হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু সরকারস ফ্যামিলি। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সরকার ফ্যামিলির নতুন আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, শ্যাম্পু করেছিলাম। এখন ঘরের পুজোটা দিয়ে নেবো, তারপর সারাদিন কি করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো আজকে দিনটাকে শুরু করা যাক। তো আমার পুজো দিতে দিতে একটু লেট হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, তাই আমি আজকে একাই খাচ্ছি। আজকে মা শাক রান্না করেছে, ডাঁটার শাক আর রুই মাছের তরকারি। কুটুস বাইক নিয়ে বেরিয়ে পড়েছে, একটু বাইক চালাও কুটুস, গান গান। দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, গরমকাল পড়ে গেছে যেহেতু ভীষণ ঘুম আসছিল। আর এখন বিকাল হয়ে গেছে, তো আজকে একটু ওই পাড়া যাবো, আমাদের পুরনো বাড়িতে আজকেও যাচ্ছি আমরা। আর কেন যাচ্ছি, কি করতে যাচ্ছি সেটা তো তোমরা গেলে দেখতেই পারবে। তো মো যাবে আমাদের সাথে, তাই মো এখন এই যে বই পড়ে নিচ্ছে। মো এই যে বই পড়ছে সামনে, দেখো ও পড়াটা মুখস্থ করে নিচ্ছে, কারণ জানি না ফিরতে ফিরতে হয়তো লেটও হতে পারে আমাদের। আর ওই যে পেছনে কে দেখো, ঝুম একটু হাই করে দে। তো মা বিকাল বেলায় গোলা রুটি করেছিল, তো এই যে আমি খাচ্ছি এখন। তো খেয়েছি তোরা? হ্যাঁ, সবার খাওয়া হয়ে গেছে, আজকে আমাকে রেখে রেখে সবাই খেয়ে নিচ্ছে। তো এই যে গোলা রুটি আর চিনি নিয়ে নিয়েছি। ঝুম এখন রেডি হচ্ছে। ঝুম কোথায় যাবে? দেখো ঝুম আজকে একা একা সেজেছে। ঝুমকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। ঝুম কি পরেছে পুরো ড্রেসটা দেখিয়ে দিচ্ছি পরে। ঝুম রেডি হয়ে নি। ঝুম দেখো, ওই বুঝাই তো যাচ্ছে না। টিপ কি রঙের টিপ পরলি? পিঙ্ক। ও বুঝা যাচ্ছে না। আমি রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও। আমি যাব মামা বাড়ি। কে কে যাচ্ছিস? আমি, মা, বাবা যাচ্ছি। মনীষা যাবে, ওর পড়া আছে। যাচ্ছে মামা বাড়িতে। তো মামা বাড়ি আমি এখন যাচ্ছি। এই যে কাকা চলে গেল, আর মনীষা আজকেও গেল না, কারণ মনীষার পড়া আছে। স্কুল বন্ধ, কিন্তু পড়ার জন্য মনীষা যাচ্ছে না। আর মৌ এইদিকে দেখো বুনুর সাথে কিরকম খেলা করছে। তিন্নিকে দেখো ছোট মানুষ সেজেছে, আঁকতে গেছিল আর টাপুরের সাইকেল নিয়ে তিন্নি ঘুরে বেড়াচ্ছে। টাপুর ছবি আঁকতে গেছিল, কি এঁকেছে আজকে দেখাবে তোমাদেরকে। উল্টো করে দেখো। হ্যাঁ, এই দেখো টাপুর আজকে বক এঁকেছে, খুব সুন্দর হয়েছে। হাফ এঁকেছে আর হাফ বাড়ি গিয়ে করবি। ও এই যে ছবি দিয়ে দিয়েছে, দেখে দেখে বাড়িতে আঁকবে। তো তোমাদের যদি সুযোগ পাই কখনো, তাহলে টাপুরের আঁকা কমপ্লিট হয়ে গেলে টাপুর আমাদেরকে দেখিয়ে দেবে কেমন হয়েছে। তোমরাও কমেন্টে জানিও। হাফ এঁকেছে তবু খুব সুন্দর হয়েছে। দেখো দেখো এত বড় মেয়ে বাচ্চাদের সাইকেল চালাচ্ছে। এই একজন, বিকাল বেলায় সুন্দর পরিবেশ, দেখো সূর্য অস্ত যাবে যাবে আর ওরা সাইকেল চালাচ্ছে। কেমন লাগছে ছোট সাইকেল চালিয়ে? মজা। তিনি লজ্জায় দেখো মুখ ঢেকে রেখে দিয়েছে। এই যে টাপুরের সাইকেল চালাচ্ছে আর টাপুর হেঁটে হেঁটে বাড়ি আসছে। রেডি হয়ে গেছি মৌ আর আমি।
মাও রেডি, মা এই যে পেছনে আছে, মা বাবা ওই দেখো ফোনে বই দেখছে। তো বইটা শেষ হলে তারপরে আমরা যাব। ট্রেন যাচ্ছে যেহেতু গেট পড়ে আছে, আমাদের একটু দাঁড়াতে হবে। তো আমরা তার আগে ভাবলাম মন্দিরে যাওয়ার আগে একটু যাব পিসি বাড়ি, আমার ছোট দাদুর মেয়ের বাড়ি এখানেই। তো গেটটা উঠে গেলে আমরা পিসি বাড়িতে যাব। তো আমরা পিসি বাড়ি চলেও এসছি। আমরা এখন এসেছি পিসি বাড়িতে, মা আর আমি। পিসি একাই বাড়ি আছে, ভাই বাড়ি নেই, পিসি মশাইও বাড়িতে নেই, এখন মন্দিরে কালী পুজো হচ্ছে আর সেই উপলক্ষেই এসেছি। মা যাচ্ছে পিসির সাথে একটু ওইদিকে। তো ওই যে পিসের কিচেন, এই দেখো নতুন কিচেন করেছে পিসি। আর পিসির আজকে বিবাহ বার্ষিক, তাই পিসি পায়েস করেছে, আমাদেরকে খেতে দিচ্ছে। যে এই দেখো পায়েস, আজকে পিসির বিবাহ বার্ষিক ছিল, আমরা জানতাম না। তো পিসি এই যে পায়েস করেছিল, তো আমরা এখন পায়েস খাচ্ছি। অলরেডি খেয়ে শেষ করে ফেললো। তো চলো আমি খেয়ে নিই, তোমাদের সাথে পরে আবার কথা বলবো। তো দেখো মোয়ের খাওয়া হয়ে গেছে, আর মৌ আমার পাটের থেকে কেড়ে কুড়ে নিয়ে খাচ্ছে। এইভাবে মৌ বাড়িতেও এরকম করে, তো ভিডিওতে কখনো আনতে পারিনি, আজকে তোমাদের সামনে দেখিয়ে দিলাম। পিসি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি মন্দিরে। এটা আমাদের পুরনো বাড়ি যেখানে, সেখানে এই মন্দিরটা। তো এই পাড়াটার নাম হলো পাবনা পাড়া। এখানে কালী পুজো হচ্ছে, পাড়ার সকলে মিলে এই পুজোটা করে, সেই উপলক্ষে আজ আমরা এখানে এসেছিলাম। তো দেখো এখানে বাউল গানও হচ্ছিল। মা আর পিসি এখন একটু ভেতরে যাবে নমস্কার করতে, তো আমিও আগে যাই, নমস্কারটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার ভিডিওতে দেখা হচ্ছে। তো এখানে ভীষণ পরিমাণে সাউন্ড ছিল, যার জন্য আমি কথা বলতে পারিনি, কারণ বললামই যেখানে বাউল গান হচ্ছিল। আর এই যে মায়ের মন্দির দেখো কত সুন্দর হয়েছে এবারেরও ঠাকুরটা। এইদিকে আমার দুই কাকি ফল কাটতে ভীষণ পরিমাণে ব্যস্ত। এই যে এই কাকি আর একটা ওইদিকে শশা কাটছে। তো ভীষণ ব্যস্ত সকলে, কারণ এটা পাড়ার পুজো, পাড়ার সকল মানে বউরা মিলে পুজোতে সাহায্য করে। আর আমার দুই কাকি আজকে উপোস রয়েছে। তো দেখো এখানে গান হচ্ছে, সবাই গান শুনছিল বসে বসে, রাস্তাতেও প্রচুর লোক, সবাই এসছে পুজো দেখতে। আর আজকে তো মঙ্গলবার, বুঝতেই পারছো প্রায় সকল জায়গাতেই এই কালী পুজোটা হচ্ছে, আজ এখানেও হচ্ছে পুজোটা। আর এইদিকে ফল অনেক কাটা হয়ে গেছে, দেখো কত সুন্দর করে সাজিয়েছে ফলগুলো। তো আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, এখন আমরা যাব খিচুড়ি প্রসাদ খেতে। তো পুজো হতে অনেক দেরি আছে, তার আগে এখানে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল। তো আমরা এখন প্রসাদ খেয়ে নেব। আর এদিকে বসেও পড়েছি খেতে, আমি, মৌ, পিসি আর মা। যেহেতু গান হচ্ছিল তো আমি পরে ভয়েস দিয়েছি। তো খিচুড়িটা খুবই সুন্দর হয়েছিল, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে, খুব সুন্দর ছিল আজকের খিচুড়ি প্রসাদটা। ওই পাড়া থেকে খেয়ে আমরা চলে এসেছি, বাড়ি এসে ফ্রেশও হয়ে নিয়েছি। আজকে কাজল পরেছিলাম, তো চোখটাও ভালো করে ক্লিন করে নিয়েছি, না তো সকালে উঠে একদম কালিতে ভরে যাবে, যেহেতু কাজল পরার অভ্যাস নেই সেভাবে। তো যাই হোক, আজকে সারাদিন কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে একটা অন্য ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।